বলেন কেন? হ্যাঁ, এত রাগ করে কথা বলেন কেন? আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না। অন্যায় দেখলে পরে আসলে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। যে কারণের জন্যই একটু রাগ করে কথা বলেছি। তো যাই হোক, রাগ করে বললেও কিন্তু সত্য কথাগুলো কিন্তু বলেছে। আজকে কিন্তু আপনারা এই কয়দিনে, যে কয়দিন আমি আগে যে ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলোর যে রেজাল্ট, সেগুলো নিশ্চয়ই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু। এবং আলহামদুলিল্লাহ, আমি জানি না আমি কিভাবে ওই কথাগুলো আমি বলেছিলাম, আজকে কিন্তু এগুলোর বাস্তব কিন্তু দেখছে। এবং বিশ্বাস করবেন যে ওই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু এখন ফেসবুক এবং এই যে যারা ইউটিউব করেন, তাদের ইউটিউবের মধ্যে কিন্তু আমার সেই বক্তব্যগুলো নিয়েই কিন্তু আমি দেখছি, যে সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলেছিলাম, সেই সাবজেক্টগুলো নিয়েই কিন্তু এখন মানুষ কথা বলছে কিন্তু। তো আহ, আমার এখন নিজেরই হাসি লাগতেছে যে আসলেই কিন্তু আমি একটু মানে রাগ করে, অনেক বেশি রাগ করে কথা বলেছিলাম। তার কারণ হলো গিয়ে, সত্যি কথা বলতে, যে ভাই, দেশটাকে আমি ভালোবাসি। যদি ভালো না বাসতাম তাহলে এত রাগ করতাম না। তো এই কারণের জন্যই আমি অনেক রাগ করে কথা বলেছি, কিন্তু সত্য কথা কিন্তু বলেছে। আপনারা একবার কিন্তু বিবেচনা করে দেখেন, যে কথাগুলো বলেছে আমি, সেইগুলো নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে কিন্তু। যদি আমার কথা বলছে না, যে আমার আইডিয়া থেকে, আমার এখান থেকে তারা এই কথাগুলো নিয়ে আলোচনা করছে, কিন্তু দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি যে যে কথাগুলো বলেছি, সেই কথাগুলোই কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কিন্তু। যেটা বলেছিলাম যে আমাদের সমন্বয়কদের সম্পর্কে যেটি বলেছিলাম, তারপরে আমাদের উপদেষ্টাদের সম্পর্কে যা যা বলেছিলাম, এখন দেখেন, সত্যি কথা বলতে, যে কোথায় আমাদের ঐক্যটা কোথায় আছে আপনারা বলেন তো? আর ঐক্যটা হবে কেমনে, কিভাবে হবে? আমরা আসলে খুব দুর্ভাগা জাতি কিন্তু। সত্যি কথা বলতে কি, আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, এগুলো আসলে পূরণ হবে না। পূরণ হবে না আসলে আমাদের আশা আকাঙ্ক্ষা। বারবার আমরা প্রতারিত হচ্ছে কিন্তু, বারবার প্রতারিত হচ্ছে। আমি তো এর মধ্যে আরো যা যা শুনলাম, সব তো বলে আর কি হবে, বলাও মানে, যে যে দুর্নীতি হচ্ছে, যেভাবে মানে মাল কামাচ্ছে মানুষ, যারা স্বপ্ন দেখাইছে, যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্নের মানুষগুলোই এখন আমি যা শুনছি আর কি, যে তারাই তো এখন মানে মালের দিকে ঝুঁকে গেছে। কিন্তু যে যাই করবেন, তার প্রতিফল কিন্তু প্রত্যেককেই কিন্তু দিতে হবে। পৃথিবী এমন একটা জায়গা, যে জায়গায় কেউ থাকবে না, কেউ বেঁচে থাকবে না। কয়দিন, আজকে আমি দেখলাম, মানে এই 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ, শীতের জন্য, এই শীতের সময়টা আসলে পরে মানে অনেকেই মারা যায়। এটা মারা যাওয়ার পেছনের কারণটা হলো গিয়ে, যে হঠাৎ করে যখন শীতটা পড়ে যায়, তখন অনেকেরই হার্ট এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে, সেগুলো আসলে অ্যাডজাস্ট করতে পারে না। অনেকেই পারে না, যে কারণের জন্য অনেকেই মারা যান। আর বিশেষ করে বৃদ্ধরা যারা আছেন, তারা তো মানে এটাকে সহ্য করতে পারেন না। তো আজকে মানে এই 1 তারিখ থেকে নিয়ে বিশ্বাস করবেন,
5-6 জন মানুষ আমার পরিচিত, আমার জানা মানুষগুলো কিন্তু চলে গেছে। আরো বেশি হবে বোধহয়। আপনারা দেখেছেন যে অঞ্জনা মারা গেল।